আমার মনের মধ্যে একটু কম আছে হইলে ভাব কম আছে না বিশ্বাস এই এতই কইছে কেন হ্যাঁ আর তোমরা এইভাবে এই আতাতি করতেছো কি দেখে বুঝ না তুমি বাবারে তোমার বয়স কয় বছর আমার ছেলের বয়স 26 বছর কোন যাইতো না মানে গানের বাইনা হইতো না হায় হায় রে বুঝলাম না এই দেশে যত সেরি শিল্পী দেহ এই যে মোবাইল শিল্পী যত দেহ চ্যালেঞ্জ করে গেলাম এটা বাইত গিয়ে দেখো গা 2-3টার মা আর আমার ঘরে আল্লাহ দান করছে রে রহমতের বাণী রহমতি নিয়ামত আমার ছেলে একজন গ্রাজুয়েট আমি তার পরিচয় দিব না সেরি থাকবো আর সে হইছে বলে এত আমার মাতৃত্বটা প্রকাশ হইছে আমি মা হইছি আমি সম্মানী হইছি তাই না আটকুরা বাঞ্জা হইতো বুঝলো না অর্থাৎ আমার ছেলে নিয়ে যা আছে এটা স্বীকার করতে হবে আমার যে নাতিন আছে এটা স্বীকার করতে হবে আমার নাতিন কয় আবু তুমি চিন্তা করো না আমি বড় হয়ে লাইকে হব এই যে একটা ভালোবাসা এটা কইলে যে মানুষ আমার বাইনা না করা আমার কিন্তু দুঃখ নেই খালি এই যে হ্যাঁ গো মাসে বছরে 2-1 বার মাগ লাগে যে কি কোন গো হ্যাঁ কচুর মতো কচু হইলে অল্প জালে সিজে কথার মতো কথা হইলে অল্প কথাই বুঝে বাবা সাউন্ডটা হল্ট হয়ে গেছে হ্যাঁ একটু খালি মিষ্টি করে একটু সুন্দর আছে এই দেখছো আমি নানি গেছি দিকে আমার টেয়া দিছি জানি না কিনে লেগে মজা কিনে নেওয়া লাগবে আমি যখন কান্না শুরু করবো আমার দুঃখের মতো কেউরই দুঃখ না আমার দুলাভাই দিব ফিরি দিব বাইনা তো লাগবো তো যাই হোক আমি যারে বাসি ভালো বলুক লোকে কালো আমি কি করে বুঝাবো সে আমার কাছে কত ভালো যে মানুষটা দেখতে কালা তার কিন্তু অন্তর ভালা সোনার দেহ পূজা করছে চাই মানুষ চেনার যন্ত্র দেশে নেই এ আমার তুলা ভাই বেড়া বই খেলাফত দিছে না বান্ডা শরীফের খেলাফত পাওয়া ঠেলা আছে 40 বার গেছি 2-1 বার মনে চরণটা ছুঁয়েছি আর পারছি না থেকে যারা পাশ করে আইছি কোন স্কুলের ছাত্র বুঝালো তো যাই হোক আমার মন থেকে আমি একটু চেক করি এই যে কথা কইলাম এটা আপনাকে জিরানি দিলাম বুঝছেন বুড়া হইছি থেকে যে এই কথাটা বুঝি তাইলে কিন্তু বুঝতেন না
যে দেওয়াটা কাল পরকাল ঋণ শোধ করার মতো। বিজয় সরকার এক মুসলমানকে তার মরণের 20 বছর আগে তার চক্ষু দুটো দান করে গেছে। বিজয় সরকারের প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে দ্বিতীয় বিবাহ করেছে। প্রথম স্ত্রী ঘরে 2টা মেয়ে সন্তান, একটা মেয়ের নাম হলো কানুনবালা। কানুনের ঘরেই থাকতেন একজন মুসলমান ধন রত্নবান ব্যক্তি। সে 2 চোখে দেখে না, তার চোখ দুটোর জন্য সে পাগল হয়ে গেছে। বিজয় ঠাকুর বলছে, আমি যেদিন চলে যাব আমার চোখ দুটো তার কাজে লাগবে না। যেহেতু ওনার বয়স কম, তার চোখ অন্ধ হয়ে গেছে, যেহেতু আমার চোখ দুটো দান করে যায়। কোনো ব্যক্তি কি বাবা তার চোখ দুটো দান করে? কেউ করলে একটা করে। বিজয় সরকার 2টি চোখ দান করেছে। সে হিন্দু সনাতন ধর্মের মানুষ, একজন মুসলমান ব্যক্তিকে 2টি চোখ দান করে গেছে। এখন চক্ষু দান করেছে, তার মনের ভাবনা হয়তো চক্ষু দান করলে আমি আর বেশি দিন থাকবো না। 1 বছর 2 বছর 20 বছর গত হয়ে গেছে। একটা অন্ধ মানুষকে 20টা বছর টানা হেঁচড়া করা কত কষ্ট। একজন মানুষ অসুস্থ হয়ে থাকলে 5 দিন দেখলেই মানুষ বিরক্ত হয়ে যায়। বিজয় ঠাকুর বলেছে, কানুন রে, আমি তোকে আর কিছু দিন তুই যে আমার সেবাটা করলে। কোনো না কোনো সাধুর মেলে, কোনো অলির দরবারে কেউ যদি এই বিজয় গীতি গায়, কানুন রে আর যদি কিছু না কয়, তোর নামটা কইব, আমি তোকে কিছুই দিয়ে যাইনি। তোর নামটা যে নিবে সে আমাকে ভালোবাসে, সে ধর্মের সাথে প্রেম করে। প্রেম যদি কেউ করো কারো দেহের সাথে নয়, আত্মার সাথে করি। দেহের সাথে প্রেম করলে, দেহ ভোগ করা হলে সে আপনার অন্যায় অপরাধ খুঁজে চলে যাবে। যে আপনার আত্মার সাথে প্রেম করলে আপনার দেহটা পচে যায়, কুষ্ঠ রোগের রোগী হয়ে যায়, আপনার প্রাণটা আছে। আপনি চলে গেছেন, আপনার ভালোবাসার মানুষটা আছে, সে ব্যক্তি আপনার স্মৃতিগুলো মনে করবে আর দাঁড়ে দাঁড়ে কাঁদতে বলবে, আমার প্রাণের মানুষটাকে হারিয়েছি। যার চোখ মুখ মন এক হয়ে গেছে, সেই মানুষ হয়ে গেছে। দরদি গো, কেউ যদি কাউকে দান করেন, তাহলে আত্মা হইতে আত্মতৃপ্তিটা দান করিয়েন। যে আত্মাটার আমার মান থাকবে, এমন কিছু দান করিয়েন না যার মান থাকবে না।